नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। आमि बानाबो पाका कला दिये मालपोया। तार जन्य आमि एखाने पाका कला निये नियेछि 5टा। एगुलोके आमि छाड़िये निচ্ছি। प्रथमे कलागुलोके आमि चटके निচ্ছি এইভাবে। এভাবে একটা একটা করে এরকম ভাবে চটকালে খুব সুন্দর চটকে যায় এরকম করে। বন্ধুরা কলাগুলো চটকে নিয়েছি, এরপর আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর এই একই কাপের মাপ করে আমি নিচ্ছি 2 কাপ আটা। দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, অল্প একটু নুন, এখানে 10 টাকা দামের 1 প্যাকেট দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানমৌরি, এরপর খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে জল দিয়ে মাখছি, আপনারা গরুর দুধ দিয়েও মেখে নিতে পারেন। বন্ধুরা এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখতে হবে। আর বন্ধুরা আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি, তো আপনারা চাইলে রুল ময়দা দিয়ে বানাতে পারেন, অথবা 1 কাপ সুজি 1 কাপ রুল ময়দা আর 1 কাপ আটা দিয়েও বানাতে পারেন। এভাবে ভালো করে এরকম করে একটু ফাটিয়ে নিলে কি হয়, মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে। চিনির রস তৈরি করার জন্য আমি এখানে চিনি নিচ্ছি 1.5 কাপ চিনি নেব আমি। আর একই কাপের মেপে আমি 2 কাপ জল নেব। যে কাপ দিয়ে মেপে আমি আটা আর সুজি নিয়েছিলাম, সেই কাপ দিয়ে মেপে আমি চিনি আর জল দিলাম। এখানে আমি আটা আর সুজি মিলিয়ে 3 কাপ নিয়েছিলাম, তাই আমি 1.5 কাপ চিনি দিলাম। এখানে এলাচ গুঁড়ো করেছিলাম আমি, তার খোসাগুলো ফেলিনি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা রসটা আমার তৈরি হয়ে গেছে। এরকম করে আমি নামাতে হয়েছে, এরকম একটু চেটচেটা হয়েছে, এরকমভাবে আমি এরকম অবস্থাতে নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। গরম হয়ে গেছে, প্রথমে অল্প আমি একটু দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে গেল। এরপর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি।
এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুললো। আঁচ কমিয়ে দিয়েছি, বেশি আঁচে ভাজলে উপরটা তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, যেন অল্প আঁচে ভাজতে হবে। এগুলো নামিয়ে নিচ্ছি। একইভাবে আরও আমি দিয়ে দিচ্ছি একটা। তো বন্ধুরা এখানে আপনারা এই তেলের মধ্যে একটা ছোট্ট প্লেট বসিয়েও মালপোয়াগুলো ভেজে নিতে পারেন, তাতে একদম গোল গোল হয়। আর আমার এটাতেই সুবিধা হয়, ওই জন্য আমি এরকমভাবেই বানাই। বন্ধুরা এভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নিব। বন্ধুরা ভেজে রাখা মালপোয়াগুলো আমি রসে দিয়ে দিচ্ছি, আর রসটা দেখুন এইভাবে ঠান্ডা হয়ে গেছে, এই যে আঙুল চাবানো যাচ্ছে এরকম। খুব একটা ঠান্ডা হয়নি, আবার খুব একটা গরমও নেই। এভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এইখানে 7 মিনিট রসে রেখেছিলাম, এরপরে তুলে নিচ্ছি। রস ঢুকে গেছে এর মধ্যে, আর দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। বাকিগুলো আরও আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা সব মালপোয়াগুলো আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর কালার এসছে, আর তেমনি নরম হয়েছে। দেখুন সুন্দর। আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর, ভেতরটা জালিদার হয়েছে আর রস খুব সুন্দর ঢুকেছে। এই দেখুন। তাহলে বন্ধুরা আমি যেভাবে মালপোয়া বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বন্ধুরা আমার এই আজকের মালপোয়া ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।